তো জিরো আর্টিকেল চলছিল, ঠিক আছে। তো এখানে আর একটা আমি জিনিস তোমাদের পয়েন্টে বলে দিতে চাইছি, যেমন পয়েন্ট নাম্বার 12 হয়েছিল, 13 হয়েছিল, 14 নম্বর পয়েন্ট করে আমি বলে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 14 এখানেই করে দিই। পয়েন্ট 14 কি বলতো, পোস্টের নামের আগে দা বসে। কোন পোস্ট বা পদ, হ্যাঁ, কোন পোস্টের নামের আগে, কোন পোস্ট এর নামের আগে দা বসে। কিন্তু ভালো করে দেখো, কিন্তু পোস্টের নামের আগে, পোস্টের নামের পরে, আগে বলবো না, নামের পরে ব্যক্তির নাম চলে এলে, ব্যক্তির নাম চলে এলে দা বসবে না। কিরকম দেখো উদাহরণ, যেমন ধরো একটা উদাহরণ দিই, বললাম দা প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট তো একটা পোস্ট, রাষ্ট্রপতি তো একটা পোস্টের নাম, তো দা প্রেসিডেন্ট ঠিক আছে, সঠিক। কিন্তু যদি আমি বলি দা প্রেসিডেন্ট ট্রাম্প, যদি এইটা লিখি দা প্রেসিডেন্ট, অর্থাৎ দেখো প্রেসিডেন্টটা পোস্ট, এই পোস্টের নামের আমি পরে বলেছি, দেখো বারবার করে বলছি নামের পরে বলেছি, তো প্রেসিডেন্ট এই পোস্টের নামের পরে সেই পোস্টের একজন ব্যক্তির নাম আমি দিয়ে দিলাম, ট্রাম্পের কথাই বললাম ধরো, তখন কিন্তু এই দাটা হবে না। শুধু প্রেসিডেন্ট ট্রাম্প, খবরের কাগজগুলো দেখলে বুঝতে পারবে, শুধু যখন প্রেসিডেন্টের কথা বলবে দা প্রেসিডেন্ট বলবে, কিন্তু যখন প্রেসিডেন্টের পরে কোনো ব্যক্তি চলে আসবে তখন কিন্তু তার আগে দা দেওয়া যাবে না, ঠিক আছে। প্রেসিডেন্ট ট্রাম্প মেট নরেন্দ্র মোদী, এরকম আর কি ব্যাপার। সো এই জিনিসটা খেয়াল করবা। তো এটা বাকি ছিল। এবার আমরা আর্টিকেলের একটু পজিশনটা, একটু অ্যাডভান্স লেভেলের পজিশনটা আমরা জেনে নেব, তারপর কোয়েশ্চেনটা, চ্যাপ্টারটা শুরু করব। একটু পজিশনস করেছিলাম আমরা প্রথম দিকে, কিন্তু এই একটু অ্যাডভান্স লেভেলের করব। পজিশনস সব যখন করছি এটা কেন বাদ দেবো, তাই না? পজিশনস অফ আর্টিকেল, আর্টিকেলস। তো আর্টিকেলে আমরা পজিশনটা দেখে নেব। প্রথম 2-3টে পজিশন আমি বলেছিলাম, তোমরা জানো, নাউনের চ্যাপ্টারতেও বলেছি, তারপরের গুলো অ্যাডভান্স লেভেলে থাকবে। যেমন ধরো প্রথম থেকেই বলছি, 1 নম্বর পজিশন আমি বলবো যে আর্টিকেলের পর কেউ যদি থাকে সেটা হচ্ছে কি নাউন, অর্থাৎ নাউনের আগে আর্টিকেল বসে। যেমন, তাহলে এটা একটা পজিশন, এটা তো আমরা জানি নর্মাল, দেয়ার ইজ আ ক্যাট। তাহলে ক্যাটটা কি, ক্যাট হচ্ছে বিড়াল, নাউন। তো নাউনের আগে এটা কি আর্টিকেল, তাহলে নাউনের আগে আর্টিকেল বসে। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, আর্টিকেলের পর, আচ্ছা এটাকে তুমি এরকম করে ভাবতে পারো যে আর্টিকেলের পর যদি একটাই ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কনফার্ম কি হবে, নাউন। ধরো তুমি অর্থ জানো না, এটা তো বারবার বলেছি আবার বলছি, ধরো কোনো একটা ওয়ার্ডের অর্থ জানো না, কিন্তু তুমি আর্টিকেল তো চেনো, এ এন্ড দা কে, তো তাদের পরে যদি একটাই কোনো ওয়ার্ড থাকে, ধরো তুমি ক্যাট মানে কি জানো না, কোন পার্টস অফ স্পিচ কি করে বলবে, তখন তুমি এই পদ্ধতিটা প্রয়োগ করবে যে এটা এ তো আর্টিকেল, আর্টিকেলের পর একটাই ওয়ার্ড আছে, তার মানে ক্যাটটা কি হয়ে গেল, নাউন। ঠিক আছে। তো 2 নম্বর পজিশনটিকে এরকম, আর্টিকেলের পর যদি দুখানা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হবে নাউন এবং তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তাই না? এবার এক্ষেত্রে এটাও বলেছিলাম, এই ক্লাসেই বলেছিলাম যে আর্টিকেলের পর অনেক সময় দেখা যায় একাধিক অ্যাডজেক্টিভ আসতে পারে, তো শেষেরটা হবে নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার মানে অ্যাডজেক্টিভ তো হবেই, তো অ্যাডজেক্টিভ আরো একটা অ্যাডজেক্টিভ হতে পারে, মানে একাধিক অ্যাডজেক্টিভ নাউনের আগে আসতে পারে। ঠিক আছে। এবার কোন অ্যাডজেক্টিভটা আগে আসবে, অ্যাডজেক্টিভ তো অনেক রকম হতে পারে, যেমন কোন কালার,
হোয়াইট এটা একটা অ্যাডজেক্টিভ, তারপর গুড একটা কারো গুণ বলছি এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো বিভিন্ন অ্যাডজেক্টিভ গুলোর সাজানোর ক্রমটাও আমরা জানি, পরপর পরপর নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসে, আমি যা খুশি তাই বসাতে পারি না, তার জন্য অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটাই বলেছি osas.com, মনে পড়ছে আশা করি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো যে নাউনের এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, নাউনের আগে এবং আর্টিকেলের পরে একাধিক অ্যাডজেক্টিভ আসতে পারে। তবে একাধিক ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ কি চেনার উপায় বুঝিয়ে দিয়েছিলাম, যে অ্যাডজেক্টিভদের সাথে এই নাউনটাকে আলাদা করে পড়বে, দেখবে বুঝতে পারবে সেটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, নিজেই বোঝা যাবে। যেমন তোমাদেরকে উদাহরণ দেবো, চিন্তা নেই। নাউনের আগে এবং আর্টিকেলের পরে একাধিক অ্যাডজেক্টিভ নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসতে পারে। বসতে পারে বা আসতে পারে। ঠিক আছে, যেমন দেখো মিস্টার সেন is an honest teacher। তো টিচারটা কি, টিচারটা হচ্ছে নাউন। আচ্ছা, এই যে আর্টিকেল অ্যান্ড আর্টিকেল সবাই জানি দুটো ওয়ার্ড আছে, শেষেরটা কি হবে বললাম, আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে অনেস্টটা কি অ্যাডজেক্টিভ হলো। তোমাকে এরকম দিতে পারে, মিস্টার সেন ইজ বা মিস্টার সেন না দিয়ে অন্য কিছু দিই, it is a large green pen হলো। তাহলে আমরা কি জানি, এটা আর্টিকেল। অনেকে ক্লাসে জয়েন হয়ে গেছে তো, বাহ। হ্যাঁ, আজকে কোয়েশ্চেন ট্যাগ করাবো, সুতরাং প্রথম থেকে লাগবে। একটু দেখো, মিনিট 15 এগুলো শেষ করি। ইট ইজ আ লার্জ গ্রিন পেন, তাহলে আর্টিকেলের পর তিনখানা ওয়ার্ড আছে। এবার তুমি যদি চোখ বন্ধ করে শেষেরটা নাউন তো হবেই, তার আগেরটা অ্যাডজেক্টিভ করে দাও এবং তার আগেরটাকে অ্যাডভার্ব করে দাও, ভুল হয়ে যাবে। কারণ এখানে এটাও অ্যাডজেক্টিভ হতে পারে, মানে একাধিক অ্যাডজেক্টিভ আসতে পারে। এখানে এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, তার বোঝার জন্য আমি কি বলেছি, এই ওয়ার্ডটা আর এই লাস্টে যে নাউন থাকবে তাকে ছাড়াছাড়ি করে নিয়ে বসো। যেমন এখানে ছাড়াছাড়ি করে নিলে কি হবে, লার্জ পেন। তো পেনটা নাউন, নাউনের ব্যাপারে বলছে লার্জ পেন, হতেই পারে বড় পেন। তাহলে এই লার্জ ওয়ার্ডটা কি হলো, নাউনের ব্যাপারে যে ওয়ার্ড বলে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তার মানে লার্জটা এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নয়। নাউন আর প্রোনাউনের ব্যাপারে যে ওয়ার্ড বলবে সে সবসময় অ্যাডজেক্টিভই হবে। তার মানে এখানে লার্জটা অ্যাডজেক্টিভ। আবার দেখো গ্রিন আর পেনকে ছাড়ি ছাড়ি যদি বলো গ্রিন পেন, পেনটা কেমন গ্রিন, সবুজ রঙের, তাহলে নাউনের ব্যাপারে তো বলছে গ্রিন ওয়ার্ডটা, তার মানে নাউনের ব্যাপারে বলছে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে একাধিক এরকম অ্যাডজেক্টিভ আসতে পারে। এবার তুমি যদি এরকম করে দাও, গ্রিনটাকে আগে লিখো আর লার্জটাকে পরে লিখো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে আমাদের একটা নিয়ম শিখেছিলাম যে আগে তোমার সাইজ বসবে, তারপর কালার বসবে। তো আগে দেখো সাইজ বসেছে, তারপর কালার বসেছে। এরকম একাধিক অ্যাডজেক্টিভ এলে তার ফর্মুলা আমরা জানি osas.com। এখানে আর বলছি না, তাহলে অনেকটা ক্লাস বড় হয়ে যাবে। নেক্সট, স্যার আপনি একটু এ করে দেখান যে ধরো এরকম দিল, হি ইজ এ ভেরি গুড বয়। ঠিক আছে, এবার তুমি যদি বলো স্যার বয় হচ্ছে নাউন, মানে আর্টিকেলের পর শেষের ওয়ার্ডটা নাউন হয়, আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তাহলে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতেও পারে আবার অ্যাডভার্ব হতে পারে। কি করে বুঝবো এটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিনা, ছেড়ে ছেড়ে লিখবো। যেমন এখানে গুড বয়, গুড বয় ছেলেটার ব্যাপার নাউনের ব্যাপারে বলছে, তার মানে সে কি হবে অ্যাডজেক্টিভ হবে। কিন্তু ভেরি আর বয়কে যদি ছেড়ে ছেড়ে মানে এরকম করে লিখি, ভেরি বয় লিখি, হবে ভেরি বয় বলে কিছু হয়, হয় না। তার মানে এখানে ভেরিটা অ্যাডজেক্টিভ নয়, এই নাউনের ব্যাপারে বলছে না, তার মানে ভেরিটা হয়ে গেল অ্যাডভার্ব।
বোঝা গেল? এরকম করে তোমাকে বুঝে নিতে হবে, আন্দাজে ঢিল মারবে না, তোমাকে সব রকম পদ্ধতি কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি যাতে পরীক্ষা হলে তুমি যাচাই করতে পারো। তাহলে 2 নম্বর স্ট্রাকচারটা অনেকটা বললাম। 3 নম্বর স্ট্রাকচার বলবো, এবার শোনো। 3 নম্বর স্ট্রাকচারটা ঠিক এরকম, আর্টিকেলের পরে এই 3টে ওয়ার্ডের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, যেহেতু এখানে বলে দিচ্ছি আরেকবার। আর্টিকেলের পর 3খানা ওয়ার্ড থাকলে এরকম হতে পারে, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। যেমন এই দেখো উপরে উদাহরণ দিয়েছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই উদাহরণটা এখানে মেরে নেবে, এবার অন্য উদাহরণ দিচ্ছি না, ঠিক আছে? এবার দেখো, ধরো এরকম থাকলো, পরীক্ষায় এসেছিল একটা টেটে, সিটেটে সম্ভবত এসেছিল, আমি একটু দেখাই। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস। তোমাকে পার্টস অফ স্পিচ বের করতে দিয়েছে, তাহলে কি করবে? এই যে আর্টিকেল, এ এন্ড দি আর্টিকেল, আর্টিকেলের পরে কটা ওয়ার্ড আছে দেখো, একটা, দুটো, বুঝতে আরো তো আছে, অফ আছে, দা আছে, ক্লাস আছে। যখনই তুমি প্রিপজিশনকে দেখবে, অফটা কি গো, প্রিপজিশন, তো সেখানে দেওয়াল দিয়ে দাও, মানে ওখানে আর যাবো না, হলো? তাহলে আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে শেষেরটা কি হবে? নাউন, হলো? এই নাউন হলো, তার আগের ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে গেল। বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড তার কি বলো, সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট, গুড, বেটার, বেস্ট, তাহলে এটাও তো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এখানেও তো একটা আছে, এই যে দেখো দা আর্টিকেল, আর্টিকেলের পর কটা ওয়ার্ড আছে? একটাই আছে, তার মানে ক্লাসটা কি? আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। আশা করি বুঝতে পারছো, এরকম ভাবে দিতে পারে। আচ্ছা, 4 নম্বর স্ট্রাকচারে যাবো এবার। তো একটু অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে আমরা যাচ্ছি। 4 নম্বর স্ট্রাকচারটা এরকম। 4 নম্বর স্ট্রাকচার দেওয়ার আগে আরেকটা পরীক্ষা এসেছিল, কোন পরীক্ষায় আমার পাশে লেখা নেই, আমি একটু তোমাদেরকে সাড়া নেবো তোমাদের, তোমরা কেমন পারছো দেখি। যেমন দেয়ার ইজ অ্যান, তোমরা বলবে এটা, দেয়ার ইজ অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট সিচুয়েশন শেষের দিক থেকে কোন কোন পার্টস অফ স্পিচ তোমাদের বলতে হবে। সিচুয়েশনটা কোন পার্টস অফ স্পিচ বলো, ডিফারেন্টটা কোনটা, এন্টায়ারলি কোনটা? ডিফারেন্টটা নাউন আর ডিফারেন্ট হচ্ছে এন্টায়ারলিটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। দেখো এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পর 3খানা ওয়ার্ড আছে, শেষেরটা তোমার চোখ বন্ধ করে নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। এবার তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে কিনা আমি কি করতে বললাম, এটাকে নিতে বললাম এবং নাউনটাকে নিতে বললাম। চলো লিখি নাউনটাকে আর এটাকে। এন্টায়ারলি সিচুয়েশন, এরকম কোনো কথা শুনেছো এন্টায়ারলি সিচুয়েশন বলে? সিচুয়েশনটাকে কি কোনো বর্ণনা করছে, ভালো সিচুয়েশন, খারাপ সিচুয়েশন, সেরকম কিছু বলছে না তো। এন্টায়ারলি সিচুয়েশন আবার কি ধরনের কথা? অর্থাৎ নাউনকে এই ওয়ার্ডটা বর্ণনা করছে না, তার মানে এটা অ্যাডজেক্টিভ নয়, এটা হয়ে গেল অ্যাডভার্ব। বুঝতে পারলে? এরকম ভাবে চেক করে নেবা। এবার আমরা অ্যাডভান্স স্ট্রাকচারে যাচ্ছি, 4 নম্বর স্ট্রাকচার। 4 নম্বর স্ট্রাকচারটা বলছে সো অবলিক টি ডবল ও টু অবলিক অ্যাজ, আরেকটা হচ্ছে হাউ। এদের পর অ্যাডজেক্টিভ বসে। স্ট্রাকচারগুলো একটু জেনে রাখলেই তোমার অনেক কিছু সলভ করা যাবে। তারপরে এরকম স্ট্রাকচার আছে, এ বা অ্যান একটা বসবে, এবং তারপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এখানে লিখে দিচ্ছি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এসসিএন বলবো দ্বিতীয়বার থেকে, আমি এত লিখবো না, ঠিক আছে? তাহলে কি হলো স্ট্রাকচারটা? স্ট্রাকচারটা হচ্ছে, বাক্য দেবো, চিন্তা নেই। সো বা টু বা অ্যাজ বা হাউ, এই চারটের মধ্যে একটা থাকবে, তারপরে এরা সবসময় কি নেবে? অ্যাডজেক্টিভ নেবে, তারপরে কোন একটা আর্টিকেল আসবে, ভাওয়েল দিয়ে হলে ভাওয়েল সাউন্ড হলে অ্যান, কনসোনেন্ট সাউন্ড হলে এ, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। দেখো উদাহরণ দেখো, বুঝতে পারবে তাহলে। যেমন হাউ টল আ গার্ল, হাউ টল আ গার্ল, কি লম্বা মেয়ে, ঠিক আছে?
তো দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, তারপরে দেখো টলটা কি অ্যাডজেক্টিভ হলো, এ বা এন হবে কি কি দেখে বুঝবো, গার্ল, গার্লের যেহেতু জিটা কনসোনেন্ট সাউন্ড দেয় তাই এটা হচ্ছে আর্টিকেল এবং এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। বুঝা গেল? তো এরকম ভাবেও আর্টিকেল আমরা চিনতে পারবো। কিরকম চিনতে পারবো? এমনিতে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউনই হবে, বুঝতে পারছো? এগুলো নিয়ে বিশাল কিছু ব্যাপার নেই। যেমন বলা যায় না, এরকম দিয়ে দিতে পারে সো স্কিল্ড, সো স্কিল্ড আ ওয়ার্কার, স্কিল্ড মানে খুব দক্ষ, তাই না, নিপুণ। সো গুড অ্যান আইডিয়া, যতটাই সে ভালো একজন শ্রমিক ততটাই ভালো তার আইডিয়া, সো গুড অ্যান আইডিয়া, এরকম বাক্য আসতে পারে। যে তোমাকে তখন আবার বলবে কোনটা পার্টস অফ স্পিচ কি বের করো। তো তুমি শিখে গেছো সো এর পর দেখো এইটাকে দেখে বেশিরভাগ জন বলবে ভার্ব, কিন্তু না, সো এর পর কি আসে অ্যাডজেক্টিভ। এই যে লেখা আছে সো, তার পাশে কি আসবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এ তো আর্টিকেল, আর্টিকেলের পর দেখো এদিকে এদিকে সো আছে, আবার আবার এখান থেকে শুরু হয়েছে, এখানে দিয়ে দাও, দেওয়াল দিয়ে দাও। আর্টিকেলের পর এটা কি হবে? আর্টিকেলের পর একটাই ওয়ার্ড, এটা কি নাউন, ওয়ার্কার। সেম কেস আবার দেখো, এই দেখো সো, এই দেখো গুড অ্যাডজেক্টিভ, আর্টিকেল, আইডিয়াটা কি নাউন। তো এরকম করে পার্টস অফ স্পিচ অর্থ না জেনেও কিন্তু করা যায়। তো এটা 4 নম্বর স্ট্রাকচারে দিলাম। 5 নম্বর স্ট্রাকচার যাবো এবার। পাঁচ নম্বর স্ট্রাকচার বলছে সাচ অবলিক হোয়াট প্লাস এ বা এন প্লাস এসসিএন সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার হবে এবং নাউনটা কেমন হবে? কাউন্টেবল হবে, গণনা করা যাবে, এবং তার প্লুরাল হয় তাকে আমরা বলি কাউন্টেবল নাউন, যার প্লুরাল করা যায়, তাই তো, আর যার গণনা স্টার্ট করা যায়। এই একটা স্ট্রাকচার, উদাহরণ দেখো। আচ্ছা আরেকটা হয়, অথবা দিয়ে লিখে দিই, সাচ বা হোয়াট প্লাস এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ, এইখানে আবার অ্যাডজেক্টিভ ঢুকে যেতে পারে, তারপর সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে? এটা তো এমনিতে বুঝতে পারবে, দেখো আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, এরকম উদাহরণ দেখো। কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে সাচের পর, এখানে লিখে দিই, নোট বলে লিখে দিই, সাচ এরপর অ্যাডজেক্টিভ কখনো আসবে না, সো দিয়ে শুরু হলে তারপর কিন্তু একটা অ্যাডজেক্টিভ চাই, ক্লিয়ার? যেমন দেখো উদাহরণ, সাচ অ্যান আইডিয়া, হলো সাচ অ্যান আইডিয়া। তো দেখো সাচের পর কোনো অ্যাডজেক্টিভ আসেনি, ডাইরেক্ট কি এসছে? আর্টিকেল এসছে। কিন্তু তুমি যদি এরকম সো দিয়ে দেখবা, একটু আগে দেখালাম, সো দিয়ে দেখো, সো স্কিল, সো হ্যাপি, আই এম সো হ্যাপি বলি না, আই এম সো হ্যাপি, তো হ্যাপিটা কি অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? এরকম আর কি। হোয়াট এ গুড আইডিয়া, সোটা এখানে কি, কোন পার্টস অফ স্পিচ? শোটা কি? সোটা কি কি বলছে বলো, সো কাকে? আচ্ছা দাঁড়াও, সো এর পর কি আছে? অ্যাডজেক্টিভের ব্যাপারে আছে, অ্যাডজেক্টিভের ব্যাপারে কেউ বললে তাকে কি বলবো বলো, তোমরাই বলো, পড়েছিলাম তো, বলো অ্যাডভার্ব, গুড, অ্যাডভার্ব, সোটা এখানে অ্যাডভার্ব, ভালো কোয়েশ্চেন করেছো। হ্যাঁ, সোটা এখানে অ্যাডভার্ব, আমরা জানি নাউন প্রোনাউনের ব্যাপারে বললে তাকে অ্যাডজেক্টিভ বলি, বাদ বাকি যে পার্টস অফ স্পিচের ব্যাপারে যে বলবে সে হবে কি হবে? অ্যাডভার্ব হবে। তো এরা হচ্ছে অ্যাডভার্ব। তো বাক্যটা তুমি এইভাবে বাক্যটা শুরু করা হয় কেন? একটাই কারণ, বাক্যটাকে এমফাসাইজ করার জন্য, বাক্যটাকে জোর দেওয়ার জন্য, অর্থটাকে মানে আরেকটু জোরালো করার জন্য এরা সবাই হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, এরা সবাই হচ্ছে অ্যাডভার্ব, দিয়ে বাক্যের শুরুতেই বসে বাক্যটাকে এমফাসাইজ করে। এরা কিসের জন্য আসে আমি লিখে দিচ্ছি এখানে, এরা আসে টু এমফাসাইজ, এমফাসাইজ বলছে, টু এমফাসাইজ সেন্টেন্স, এমফাসাইজ মানে জোর দেওয়া, বাক্যকে জোর দিতে এরা ব্যবহৃত হয়, বুঝে গেল? তো এইগুলো ছিল। তো দেখো হোয়াট এর পর কি বসলো?
সরাসরি দেখো হোয়াট এর পর এ বা এন বসলো, এ বসলো, গুড আইডিয়া। এই দেখো এটা গুডটা কি অ্যাডজেক্টিভ, আইডিয়াটা কি নাউন। দু রকম স্ট্রাকচার, ডাইরেক্ট হোয়াট এর পর আর্টিকেল আসতে পারে, অথবা হোয়াট তারপর নাউন আসতে পারে, অথবা হোয়াট এর পর বা সাচ এর পর আর্টিকেলের মাঝে একটা অ্যাডজেক্টিভ আসতে পারে, তারপর নাউন আসতে পারে, এরকম ব্যাপার। 6 নম্বর স্ট্রাকচার, দেখো এটা বললাম, হ্যাঁ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার এটা একবার আসবে, মেনির কথাটা। মেনির পর এ বা এন আসতে পারে, এবং তারপরে এসসিএন মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অথবা অথবা মেনির পর এ বা এন আসে, তারপর একটা অ্যাডজেক্টিভ ঢুকে যেতে পারে এদের মাঝে, তারপর তোমার সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসতে পারে, ঠিক আছে। অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ ঢুকে যেতে পারে, কোনো প্রবলেম নেই। এবং সেই নাউনটা যেমন দেখো মেনি এ পেন, অনেক পেন আর কি, মেনি এ পেন, তারপরে মেনি অ্যান ইন্টারেস্টিং নোভেল, উপন্যাস। তাহলে তোমাকে এখানে দেখা গেল এখানে ইন্টারেস্টিংটা কোন পার্টস অফ স্পিচ দিয়েছে, তুমি শিখে গেছো স্ট্রাকচার, আর্টিকেলের পর দুটো ওয়ার্ড, নোভেলটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। এর বাইরে প্রশ্ন হবে না, আমি যেভাবে শেখাচ্ছি একবারে ক্লিয়ার করে জিনিসগুলো মানে মাথায় একদম ইনজেক্ট হয়ে যাচ্ছে, জাস্ট বাড়িতে একটু রিভাইজ করো, প্রথম প্রথম হয়তো মাইন্ডে আসবে না, তারপর রিভাইজ করতে করতে দেখলেই তোমার মাইন্ডে চলে আসবে। নেক্সট 7 নম্বর স্ট্রাকচার, দু তিনটা আছে আর, বোথ, বোথ বা অল প্লাস দা প্লাস নাউন। এই নাউনটা তোমার আনকাউন্ট মানে সিঙ্গুলার, মানে কি বলবো এখানে লিখি সিঙ্গুলার কাউন্টেবল হতে পারে, ভুল হচ্ছে, সিঙ্গুলার আনকাউন্টেবল হতে পারে, অথবা এই নাউনটা তোমার প্লুরাল কাউন্টেবল হতে পারে। এই দুটোর মধ্যেই হতে হবে আর কি, দেখবা উদাহরণ লিখলে তোমরা বুঝতে পারবে। বোথ বা অল থাকবে, তারপরে যদি আর্টিকেল দা থাকে, তারপরে যে নাউনটা আসে সেটা হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, অথবা প্লুরাল সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হবে, অথবা প্লুরাল কাউন্টেবল নাউন হবে। যেমন দেখো অল দা স্টুডেন্টস, এই জায়গাটা অনেকে কনফিউশন থাকে তাই ক্লিয়ার করে দিচ্ছি, অল দা স্টুডেন্টস। তাহলে এখানে দেখো অল বসলো, আর্টিকেল দা বসলো, এরপরে যে নাউনটা এলো সেই নাউনটা কি স্টুডেন্টস, কাউন্টেবল নাউন অবভিয়াসলি, এবং প্লুরাল, প্লুরাল কাউন্ট পিসিএন, প্লুরাল কাউন্টেবল নাউন। তুমি এটা বলতে পারো না অল দা স্টুডেন্ট, কখনোই হবে না, কারণ অল মানে বুঝতে পারছো অনেক সংখ্যক বলছে। কিন্তু তুমি এরকম বলতে পারো বোথ দা মানে মিনিস্টার্স, বোথ দিয়ে একটা উদাহরণ দিই, বোথ তো দুজনকে বোঝায়, তাহলে এখানে যদি কাউন্টেবল নাউন কিছু আসে তাহলে সেটাকে তোমাকে দিতে হবে প্লুরাল, এটাই হচ্ছে মোদ্দা কথা। এটা দেখো মিনিস্টার্স প্লুরাল কাউন্টেবল নাউন, ঠিক আছে। আর এখানে কি বলবো, বলার কিছু আর আলাদা করে নেই। এবার স্যার এদের মাঝে কি অ্যাডজেক্টিভ ঢুকতে পারে? হ্যাঁ সেম কেস, এখানে তোমার লিখে দিই, এখানে তোমার এদের মাঝে আরেকবার তোমরা লিখতে পারো এই নাউনের আগে এইখানে অ্যাডজেক্টিভ আসতে পারে, তোমরা অথবা দিয়ে আরেকবার লিখে নিতে পারো, যেমন করে আগেরগুলো লিখছিলাম, আসতে পারে। যেমন একটা উদাহরণ দেখো, all the best players, all the best players, হলো না? এখানে প্লেয়ার্স নাউন, কেমন প্লেয়ার, বেস্ট প্লেয়ার, অ্যাডজেক্টিভ ঢুকে গেল, তার আগে আর্টিকেল, তার আগে অল, ক্লিয়ার? তো দু রকম করে স্ট্রাকচার হতে পারে। 8 নম্বর, তাড়াতাড়ি করে দিচ্ছে এগুলো, এগুলো বিশাল কিছু নেই, জাস্ট চোখে দেখা। রাদার, এর সাথেও আর্টিকেল আসে, কেমন ভাবে আসে, এর পরেই তোমার এ বা এন বসতে পারে এবং তারপরে নাউন বসতে পারে, ঠিক আছে। অথবা কখনো কখনো দেখা যাবে এরকম আসতে পারে, অথবা দিয়ে লিখছি এ
প্লাস রাদার, যেহেতু 8টা কনসোনেন্ট সাউন্ড তাই এখানে এ হলো, তারপর এখন অ্যাডজেক্টিভ আসতে পারে, তারপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অথবা তোমার এরকম আসতে পারে রাদার এ বা অ্যান কোনো অ্যাডজেক্টিভ, তারপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যেমন দেখো উদাহরণ, ইট ইজ রাদার এ হরর, এটা বরং ভয়ানক, হরর এরকম কিছু একটা দিলাম আর কি। বা ধরো ইট ইজ আ রাদার কমপ্লিকেটেড প্রবলেম, ইট ইজ রাদার, ইট ইজ এ, এটা আগে আসবে, কখনো কখনো আগে দিয়ে দিতে হবে, কারণ যদি অ্যাডজেক্টিভ এরকম দেয়, ইট ইজ এ রাদার কমপ্লিকেটেড, মানে এগুলো আসে, দিতে হবে এরকম বলছে না, বিভিন্ন রকম ভাবে আর কি স্ট্রাকচার হতে পারে। এই স্ট্রাকচারটাকে ফলো করলো, আগে এ বসলো, তারপর রাদার বসলো, তারপর অ্যাডজেক্টিভ বসলো, তারপর প্রবলেম কার নাউন বসলো, প্রবলেমটা নাউন, কমপ্লিকেটেডটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, এইগুলো নিয়ে চাপ নেই, এইগুলো অত চিন্তার কিছু নেই, তোমাদেরকে যেটা মেন শিখিয়ে দিয়েছে আর্টিকেলের পর একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড, এই জায়গাটা খেয়াল রাখবে, তাহলে কিন্তু এইগুলো হয়ে যাবে। ঠিক আছে, আর একটা লাস্ট আছে স্ট্রাকচার, লিখে দিয়ে কমপ্লিট। 9 নম্বর স্ট্রাকচার, কোয়াইট, তার সাথে এ বা অ্যান আসতে পারে, স্মল বা ক্যাপিটাল যাই হোক লিখবে, মাঝে তো স্মল লিখতে হবে, মাঝে তো আর ক্যাপিটাল হয় না, তো ওগুলো বুঝে নিও। বাস, কোয়াইটের সাথেও কিন্তু আর্টিকেল আসে, এটা উদাহরণ দিই, ইট ইজ কোয়াইট আ লং ডিস্টেন্স, ইট ইজ কোয়াইট আ লং ডিস্টেন্স, ডিস্টেন্স, ঠিক আছে, এরকম, এটা বরং অনেকটাই ডিস্টেন্স। এই হচ্ছে ব্যাপার, কোয়াইট মানে সম্পূর্ণরূপে আর কি। তো আর্টিকেল চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে, আর্টিকেল স্যার চ্যাপ্টার আগের পুরো স্লাইড কমপ্লিট, একবার কত কি দেখান। ছিল, দেখায়, দাঁড়াও এখন হবে না, এখন ইয়ে সেভ করছি তো টাইম লাগবে, সেভ হচ্ছে ক্লাস, আচ্ছা ওয়েট, রেকর্ডিংটাকে অফ করি।